মাছের ঝোল বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার। নর্মালি আমরা প্রায় সবাই মাছের ঝোল বানাতে পারি, কিন্তু আজ আমি একটু ভিন্ন স্বাদের মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা বাচ্চাদেরকেও পরিবেশন করতে পারবেন। এছাড়া বাড়িতে যারা বয়স্ক আছে, যারা কম তেল মশলাযুক্ত খাবার খান, তাদেরকেও কিন্তু এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর কম তেল মশলাযুক্ত হওয়ার কারণে বাড়িতে যদি কেউ অসুস্থও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হালকা পাতলা মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। এবারে এই মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ। নর্মাল ম্যারিনেট করছি, যেহেতু আমি কম তেল মশলা দিয়ে বানাবো, তাই যতটা সিম্পল পেরেছি আমি এটা রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে রুই মাছের জায়গায় শিঙি মাছও রাখতে পারেন, বা যে কোনো মাছ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য। অপরদিকে আমি নিয়েছি বেশ কয়েকটা পটল, যেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। লাগছে আমার ঝিঙে, আর নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, যেগুলো একটু লম্বাটে করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এই সবজিগুলোর মধ্যে কোনোটা পছন্দ না হলে আপনারা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, আর এর সাথে চাইলে আপনারা অন্য কিছু অ্যাডও করতে পারেন। এবারে আমি ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন, যেন একদম ধোঁয়া ওঠা গরম হয়। যদি তেলটা ভালো করে না গরম হয়, তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় চিটে যাবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব। কিন্তু এখানে আমি মাছগুলো খুব বেশি লাল লাল করে বা কড়া করে ভেজে নেব না। নর্মালি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, তাহলে কিন্তু মাছের টেস্টটা খারাপ হয়ে যায়। যখন দেখবেন খুব সহজেই মাছটা উঠে যাচ্ছে, তখনই কিন্তু পাল্টে দিয়ে অপর দিকটাও একইভাবেই ভেজে নেবেন। মাছগুলো যদি খুব লাল লাল করে ভেজে নেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা অনেকটাই কমে যায়। 2 পিঠ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। অল্প করে মাছটা ভাজলে কিন্তু মাছের স্বাদটা খুবই ভালো আসে। আর যে একটা মাছ ছিল, সেটাও একইভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দিচ্ছি। যেহেতু তেলটা খুব একটা পুড়ে যায়নি, তাই আমি এই তেলেই বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে 2-3 সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথম দিয়ে দিলাম আলু। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই মিনিট 2-3 ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ওপর থেকে পটলটা দিয়ে আবারও 1 মিনিট ভালো করে ভেজে নেব। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি যে ঝিঙেটাকে আমি কেটে রেখেছিলাম, সেই ঝিঙেটা। এইভাবে সবজিটা যদি হালকা একটু ভেজে নিয়ে করেন, সেক্ষেত্রে খেতে খুবই ভালো লাগে, আর সেদ্ধটাও চটজলদি হয়ে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা জলে মশলাটা গুলে নেন, সেক্ষেত্রে কিন্তু মশলার গ্রেভিটা খুবই ভালো আসে। দেখুন, মশলাগুলো ভালো করে গুলে নিয়েছি। এবারে যে সবজিগুলো আমি ভাপে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেগুলোও অনেকটা পরিমাণে মজে এসেছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু গ্যাসটাও কম পুড়ে, আর সবজিটাও খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, সেই মশলাগুলো জলটা আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদেরকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, ঠিক যতক্ষণ না একদম মশলাটা এই সবজিগুলোর গায়ে লেগে যাচ্ছে। দেখুন, 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার ফলে এই মশলাটা একদম সবজির গায়ে লেগে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যতটা ঠিক ঝোল রাখবেন, আর সবজিগুলো সেদ্ধ করতে ঠিক যতটা পরিমাণে জলের প্রয়োজন হয়, সেই পরিমাণে জল দিলেই চলবে। আমি এখানে 2 বাটি পরিমাণে জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে যখন দেখবেন এরকম টকবক করে ফুটে উঠেছে, আমাদের ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুট ধরে গেলেই কিন্তু মাছের রেসিপিটা একদমই শেষ। এটাকে ফিনিশ করব অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তাহলে কিন্তু মাছের স্বাদটা একদমই দ্বিগুণ আসে।
কেউ দেখে বুঝতেই পারবে না যে এতটা কম পরিমাণে তেল মশলা দিয়ে এটা বানানো। টেস্টিও হবে আবার হেলদিও। যদি এই ধরনের রেসিপি আপনাদের পছন্দ হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি এই ধরনের রেসিপি আপনাদের সাথে আবারও শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা বড় বয়স্ক প্রত্যেকেরই কিন্তু এই হেলদি মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করা উচিত। খুব বেশি তেল মশলা দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে না খেতে, তাই এরকম অল্প তেল মশলা দিয়ে আপনারা মাছের রেসিপি বানিয়ে নিতে পারেন, খেতেও সুন্দর হয় আর স্বাস্থ্যসম্মত। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।